ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল। ডিপিএল উদ্বোধনীর আয়োজন দেখলে এই প্রবাদটাই মনে পড়ে। পরিবর্তনের ডাক দিয়ে শুরু হলো ডিপিএল, কিন্তু প্রথম দিনই দেখা গেল নানা অব্যবস্থাপনা এবং সীমাবদ্ধতা। বোর্ড প্রধানের সরল স্বীকারোক্তিতেও ফুটে উঠল ঢাকার ক্রিকেট স্ট্রাকচারের বেহাল অবস্থা। বেলুন উড়িয়ে উদ্বোধন করা হলো বহুল প্রতীক্ষিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসর। পূর্বেও ডিপিএল ঠিক এই রীতিতেই উদ্বোধন করা হতো, তবে এবার ডিপিএল এ বিসিবি যেমন পরিবর্তনের ডাক দিয়েছিল, তাতে শুরুর দিন থেকেই দর্শক বদল আশা করেছিল। অন্তত উদ্বোধনী অনুষ্ঠানটা আরও বেশি অর্থবহ করার একটা সুযোগ এদিন ছিল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উদ্বোধন করার কথা ছিল এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, কিন্তু খেলার দিন সকালে উপস্থিত ছিলেন না তিনি। সকাল সকাল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ছিলেন না বিসিবি প্রধান তামিম ইকবালও। যদিও প্রতিমন্ত্রীর মাঠে না থাকার ব্যাখ্যা দিয়েছেন রফিকুল ইসলাম বাবু, সদুত্তর ছিল না তামিমের মাঠে না থাকার ব্যাপারে। হ্যাঁ, বিশেষ সভাপতি একটু দেরি হয়ে গেছে। আর আমাদের সভাপতি সাহেব আমাকে ফোন করেছিল একটু আগে যে আমি আসতেছি, হয়তো 10:30 11টার ভিতরে চলে আসবে মাঠে ইনশাল্লাহ। আর প্রতিমন্ত্রী তার একটা বাইরে, ঢাকার বাইরে একটা অ্যাসাইনমেন্ট আছে, সেটা চেষ্টা করেছিল এখানে রাখার জন্য, বাট ওখানে এমন ইম্পর্টেন্ট আরো 2-3টি জায়গায় প্রোগ্রাম আছে, সেই জন্য সে এটা ইগনোর করেছে। বসুন্ধরার এই মাঠে মূলত উদ্বোধন করার কথা ছিল এবারে ডিপিএল এর, অর্থাৎ এই ভেন্যুতে খেলা মাঠে না গড়ালেও ঠিক সকাল 9টায় ওড়ানোর কথা ছিল উদ্বোধনের বেলুন, অথচ উদ্বোধনী অনুষ্ঠান হয় সকাল 10টায়। মজার ব্যাপার হলো, টুর্নামেন্ট শুরুর ঘোষণা আসার আগেই ক্রিকেটার্স একাডেমিতে শুরু হয়ে গিয়েছিল বসুন্ধরা স্ট্রাইকার্স এবং গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচ। তামিমের মাঠে আসার জন্যই কি অপেক্ষা করা হচ্ছিল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করার? এমন প্রশ্ন ছিল তাই স্বাভাবিকভাবেই। সকাল থেকে বৃষ্টি না হওয়ার পরও কেন খেলা শুরু করা যাচ্ছিল না বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে, প্রশ্ন ছিল এমনও। মিসম্যানেজমেন্ট আমি বলবো না, আমরা কেউ থাকলেই হলো। গত কয়েকদিন যাবত কিন্তু বৃষ্টি হচ্ছে, আপনারা দেখেছেন। তো ইনশাল্লাহ খেলা হবে, এটা হয়তো সাময়িক প্রবলেম হচ্ছে, বাট খেলা হবে ইনশাল্লাহ। মাঠ কিন্তু সুন্দর, শুধু বোলিং রান আপটা যেখানে আছে, বলারের রান আপটার জায়গায় একটু প্রবলেম আছে, সেই জন্য আমরা কোনো রিস্ক নেইনি। গ্রাউন্ডস কমিটির সভাপতি যদিও মাঠের মান নিয়ে সাফাই গাইলেন, কিন্তু ম্যাচের দিন সকালে কোদাল দিয়ে মাটি তুলে মাঠে নতুন মাটি এনে রোলার চাপা দিয়ে খেলানোর প্রয়াস ভালো কোনো বার্তা দেয়নি। বিসিবি প্রধান বরং করেছেন উচিত কাজটা, স্বীকার করে নিয়েছেন মাঠ সমস্যার কথা, আছে উন্নতি করার প্রত্যয়। মিরপুরে যে আপনার ড্রেনেজ ফ্যাসিলিটিস, ড্রেনেজ সিস্টেম বা আরও 1-2টা মাঠে যে ফ্যাসিলিটিস আছে, আমি শিওর এটা অনেক মাঠে থাকবে না। বৃষ্টি হলে হয়তো বা অন্য মাঠে আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে, এখানে হয়তো বা আরও অন্য মাঠে 2 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে। তবে 7 সকালের অব্যবস্থাপনা ছাপিয়ে ডিপিএল এর প্রথম দিনটা ভালোই গেছে। 6 মাঠেই শেষ হয়েছে খেলা। কোনো দলের পক্ষ থেকেই পাওয়া যায়নি আম্পায়ারিং বা অন্য কোনো বিষয় নিয়ে যে কোনো ধরনের অভিযোগ। ফয়সাল হাবিব, ওয়ান স্পোর্টস, ঢাকা।